হাই সব বন্ধুরা, আমি মহুয়া চলে এলাম তোমাদের কাছে একটা রান্নার ভিডিও এবং খাওয়া দাওয়ার ভিডিও। তো চলো, আজকে ইলিশ মাছ, সর্ষে ইলিশ আর গরম গরম ভাত। তো দেখো, মাছটা প্রথমেই আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নিলাম। তো এই ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই, কারণ ইলিশ মাছ একটু হালকা ভাজলেই ভালো হয়। আর এই বর্ষার সময় ইলিশ হবে না তাই কি কখনো হয়? আমাদের এখানে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। জানি না, সূর্য মামা হয়তো আমাদের উপর একটু রেগে আছে, তাই জন্য সূর্য মামা আমাদের দেখাই দিচ্ছে না, খালি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ইলিশ তো খেতেই হবে। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এইভাবেই ভেজে নিলাম সুন্দর করে। তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর বেশি ফোটাবো না কিন্তু বন্ধুরা, কারণ ইলিশ মাছ খুব একটা ফোটালে তিতো হয়ে যায়। সর্ষের মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে আমার সর্ষে ইলিশটা আমার রেডিও হয়ে গেল। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এইভাবেই বানাই সর্ষে ইলিশ। তো দেখে জানিও তোমরা কেমন হয়েছে। আর তারপরে গরম গরম ভাতটা নিয়েও নিলাম, কারণ গরম গরম ভাত আর সর্ষে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল কেমন লাগবে বন্ধুরা? জাস্ট দারুণ দারুণ। তো নিয়েই নিলাম গরম গরম ভাত। তারপরে একটা মাছ ভাজা নিলাম, আর সর্ষে ইলিশটাও নিয়ে নিলাম। দেখে তোমরা জানিও আমার সর্ষে ইলিশটা কেমন হয়েছে। জাস্ট দারুণ হয়েছে। একদম গরম গরম ভাত, ধোঁয়া উঠছে, আর এই রকম রান্না। তো যাই হোক, তারপরে তেলটা নিলাম। তেল না নিলে জমে কি? আর ওই ভাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম। ব্যাস, এই ছিল আমার আজকের মেনু। তো কেমন হয়েছে